কিংস এরিনায় সাইড বেঞ্চে বসে উৎকণ্ঠা নিয়ে মোবাইল ফোনে নারী অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের কোয়ালিফায়ারের ম্যাচ দেখছেন অনূর্ধ্ব-23 পুরুষ দলের কোচ সাইফুল বারী টিটু। শেষ পর্যন্ত কিন্তু মেয়েরা কোয়ালিফাই করেই ফেলেছে, তাই পাল্লা দিতে হবে নারী দলের সাথে। সামনেই অনূর্ধ্ব-23 পুরুষ এশিয়ান কাপের বাছাই পর্ব, যার জন্য টিটুর হাতেই প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে অনুশীলন মাঠে হাজির ফুটবলাররাও। মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা লেফট ব্যাক জায়ান আহমেদের দিকে সবার মনোযোগ। জায়ানও নিজেকে সঁপে দিয়েছেন লাল সবুজের জন্য। ওভারঅল ট্রেনিংটা ভালো চলতেছে। নতুন প্লেয়ার, নতুন ডিফারেন্ট টিম থেকে আসতেছি, ঠিক মতন অ্যাডজাস্ট করতেছি, প্লেয়ারদের সাথে আরো কেমিস্ট্রি বিল্ড করতেছি। 1 আগস্ট শুরু হয়েছে ক্যাম্প। কদিনের সেশনে কেমন করছেন ফুটবলাররা? ডাক পাওয়া বাকি প্রবাসী ফুটবলারদেরই বা কি খবর? একটা ভালো প্রিপারেশন চলতেছে আল্লাহর রহমতে। ছেলেরা মোটিভেটেড, দেখলাম যে ছেলেরা নিজেদেরকে শো করতে চাইতেছে, হুইচ ইজ পজিটিভ। বাদ বাকি যারা আছেন তারা ডেফিনেটলি বাহারাইনে যে ক্যাম্পটা হবে আমাদের 14-15 দিনের, ওটা একটা ইম্পর্টেন্ট ক্যাম্প, এবং সেইখানে আশা করি টোটাল আমরা আমাদের গেমের আইডিয়া, টোটাল ডিটেলস আমরা ওইখানে কাজ করবো ইনশাআল্লাহ। আলামিন, নোভা, আকাশ যারাই খেলোক এই পজিশনে, আমরা আশা করি ওদের থেকে বেস্টটা পাবো ইনশাআল্লাহ। সো নাম্বার 9 নিয়ে আমাদের যে দুশ্চিন্তা, এটা আশা করি অনূর্ধ্ব-23 যে এশিয়ান কোয়ালিফায়ার্স এটাতে থাকবে না ইনশাআল্লাহ। দলের বন্ডিং নিয়ে সন্তুষ্ট কোচিং স্টাফ। দিন দিন আত্মবিশ্বাস বাড়ছে তাদেরও। তবে সবচেয়ে উজ্জীবিত ফুটবলাররাই। আমি অনেক ইমপ্রেসড যে আমাদের ভালো স্কোয়াড আছে, ভালো হাই লেভেল, অনেক ভালো প্লেয়ার আছে। সো আই এম ভেরি কনফিডেন্ট ইনশাআল্লাহ। দলের পারফরমেন্স পর্যবেক্ষণে বাফুফের গড়ে দেয়া কমিটির সদস্যরাও এদিন ছিলেন মাঠে, দেখেছেন পুরো অনুশীলন সেশন। ফুটবলারদের পারফরমেন্সে তারাও হয়ে উঠেছেন ক্রেজি। প্রথমবারের মতো আমাদের প্রবাসী এবং দেশি প্লেয়ার মিলিয়ে কিন্তু একটা মিক্সচার টিম হয়েছে। সো দে লুকস ভেরি কম্পিটিটিভ। আর আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য হলো যে আমরা বাহরাইনের আন্ডার 23 টিমের সাথে আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি 14 তারিখ। সো এটা আমাদের অনেক বড় একটা কাজে দিবে, যেহেতু আমরা 26 তারিখ পর্যন্ত একটা লং টাইম 12 দিন একটা প্র্যাকটিস সেশন পাবো আমরা ওইখানে। সো আমি মনে করি টিম কম্পিটিটিভ হবে। ওখানে আমরা 2টো ম্যাচ খেলবো বাহরাইন আন্ডার 23 টিমের সাথে। ফুটবলের জাগরণের কারণে কিন্তু অনেক বিদেশ থেকে প্রবাসী প্লেয়াররা এখন আসছে, রেগুলারলি আমাদের পাইপলাইনে প্লেয়াররা আসছে। সো এটা একটা রোমাঞ্চকর পরিস্থিতি। যদি আমরা সামহাও যদি একটা ভালো রেজাল্ট কোয়ালিফাই করে ফেলতে পারি, আমার মনে হয় ফুটবলের আরও সুদিনটা আবার ফিরে আসবে, সেই সুদিনটা আবার ফিরে আসবে ফুটবলের। ফর্টিস গ্রুপ থেকে আমরা একটা পূর্বাঞ্চলে আমরা একটা আবাসন করব, কমন আবাসন, যেখানে আমাদের ফর্টিস এফসি টিম থাকবে, আমাদের এই বয়সভিত্তিক টিমগুলো রাখতে পারবো। 14 আগস্ট বাহরাইন যাবে দল। 27 আগস্ট ঢাকায় ফিরেই ম্যাচ খেলতে 29 আগস্ট ওড়াল দেবে ভিয়েতনামের উদ্দেশ্যে। এশিয়ান কাপের বাছাইয়ে 3, 6 ও 9 সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ ইয়েমেন, সিঙ্গাপুর আর স্বাগতিক ভিয়েতনাম। মুশফিকুর রহমান, স্টার নিউজ।